আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি দারসুল কুরআন, সূরা আন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব, মানুষের বাদশাহ, মানুষের প্রকৃত মাবুদের কাছে এমন প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে, যে মানুষের মনে প্ররোচনা দান করে, সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক। এখানে সূরা ফালাকের মতো আউযু বিল্লাহ বলে সরাসরি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পরিবর্তে আল্লাহর নিকট তিনটি গুণের মাধ্যমে তাকে স্মরণ করা, তার কাছে আশ্রয় নেওয়ার নির্দেশ রয়েছে। তিনটি গুণের মধ্যে একটি হচ্ছে তার রব্বুন নাস, অর্থাৎ সমগ্র মানব জাতির প্রতিপালক, মালিক, প্রভু হওয়া। দ্বিতীয়টি হচ্ছে মালিকুন নাস, সমস্ত মানুষের বাদশাহ, শাসক, পরিচালক হওয়া। তৃতীয়টি হচ্ছে ইলাহিন নাস, সমগ্র মানব জাতির মাবুদ হওয়া। এখানে এই কথা সুস্পষ্ট প্রমাণ প্রয়োজন হয় যে ইলাহ শব্দটি কোরআনুল মাজিদে দুটি অর্থে ব্যবহৃত হয়। এক, এমন বস্তু বা ব্যক্তি যার ইবাদত গ্রহণ করার কোনো অধিকার নেই কিন্তু কার্যত তার ইবাদত করা হচ্ছে। দুই, যার ইবাদত গ্রহণ করার অধিকার আছে এবং যিনি প্রকৃত মাবুদ, লোকেরা তার ইবাদত করুক বা না করুক, আল্লাহর জন্য যেখানে এই শব্দটি ব্যবহার হয়েছে এই দ্বিতীয় অর্থে এটি ব্যবহৃত হয়েছে। তিনটি গুণের কাছে আশ্রয় চাওয়া মানে হচ্ছে আমি এমন এক আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যিনি সমস্ত মানুষের রব, সমস্ত মানুষের বাদশাহ, সমস্ত মানুষের মাবুদ। আর তিনি রব, বাদশাহ এবং মাবুদ হওয়ার কারণে তার উপর পূর্ণ কর্তৃত্ব রাখেন, যিনি নিজের বান্দাদের হেফাজত করার পূর্ণ ক্ষমতা রাখেন এবং যথাযথই এমন অনিষ্টের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারেন যার হাত থেকে নিজে বাঁচার এবং অন্যদের বাঁচাবার জন্য আমি শরণাপন্ন হচ্ছি। শুধু এতটুকুই নয়, বরং যেহেতু তিনি রব, তিনি বাদশাহ, তিনি ইলাহ, তিনি ছাড়া আর কেউ নেই যার কাছে আমি পানাহার চাইতে পারি এবং প্রকৃতপক্ষে যিনি পানাহ দেওয়ার ক্ষমতা রাখেন। দুই, ওয়াসওয়াসিল খান্নাস, মূলে শব্দটি ব্যবহার করা হয়েছে ওয়াসওয়াস মানে হলো বারবার প্ররোচনা দানকারী, আর ওয়াসওয়াস মানে হচ্ছে একের পর এক এমন পদ্ধতিতে মানুষের মনে কোনো খারাপ কথা বসিয়ে দেয় যে যার মনে ওই কথা বসিয়ে দেওয়া হচ্ছে ওয়াসওয়াসা সৃষ্টিকারী, যে তার মনে ওই কথা বসিয়ে দিচ্ছে তা সে অনুভব করতে পারছে না। ওয়াসওয়াসা শব্দের মধ্যেই বারবার হওয়ার অর্থ রয়েছে। যেমন জালজালা, ভূমিকম্প, শব্দটির মধ্যে রয়েছে বারবার ভূমিকম্পনের ভাব। যেহেতু মানুষকে শুধুমাত্র একবার প্রতারণা করলেই সে প্রতারিত হয় না, বরং তাকে প্রতারিত করার জন্য একের পর এক প্রচেষ্টা চালাতে হয়, তাই এই ধরনের প্রচেষ্টাকে ওয়াসওয়াসাহ বলা হয়।
এবং এই প্রচেষ্টা দানকারীকে ওয়াসওয়াস বলা হয় বা প্ররোচক বলা হয়। এখানে আরেকটি শব্দ এসেছে খান্নাস, মূলত অর্থ হলো খুনুস। খুনুস এর মানে হচ্ছে প্রকাশিত হবার পর আবার গোপন হওয়া, অর্থাৎ সামনে আসার পর আবার পিছিয়ে যাওয়া। আর খান্নাস যেহেতু বেশি ও অত্যাধিক বৃদ্ধির অর্থবোধক শব্দ, তাই এর অর্থ হয় এই কাজটি বেশি বেশি বা অত্যধিক সম্পন্নকারী। একথা সুস্পষ্ট যে প্ররোচনা দানকারীকে প্ররোচনা দেবার জন্য বারবার মানুষের কাছে আসতে হয়। আবার এই সঙ্গে যখন তাকে খান্নাস বলা হয়েছে, তখন এ দুটি শব্দ পরস্পর মিলিত হয়ে আপনা আপনি এর অর্থ সৃষ্টি করেছে। যে প্ররোচনা দান করতে করতে সে পিছনে সরে যায় এবং তার প্ররোচনা দেবার জন্য আবার ফিরে আসে। অন্য কথায়, একবার তার প্ররোচনা দান করার প্রচেষ্টা ব্যর্থ হবার পর সে ফিরে আসে, তারপর সে প্রচেষ্টা চালাবার জন্য বারবার ফিরে আসে। বারবার ফিরে আসা প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট ক্ষমা চাওয়া বা পানাহ চাওয়ার কথাই এখানে বোঝানো হয়েছে। এর অর্থ বুঝে নেওয়ার পর এখন তার অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার অর্থ কি, একথা চিন্তা করতে হবে। এর একটি অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনাকারী নিজেই তার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে, অর্থাৎ এই অনিষ্ট তার মনে যেন কোনো রকমের প্ররোচনা সৃষ্টি করতে না পারে। আর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর পথের দিকে আহ্বানকারীর বিরুদ্ধে যে ব্যক্তি লোকদের মনে কোনো প্ররোচনা সৃষ্টি করে বেড়ায়, তার অনিষ্টতা থেকে সত্যের আহ্বায়ক আল্লাহর আশ্রয় চায়। সত্যের আহ্বায়কের ব্যক্তি সত্তার বিরুদ্ধে যেসব লোকের মনে প্ররোচনা সৃষ্টি করা হয়েছে, তার নিজের পক্ষে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে খুঁটে খুঁটে তাদের প্রত্যেকটি বিভ্রান্তি দূর করে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার যে কাজ সে কাজ করে যাচ্ছে, তা বাদ দিয়ে প্ররোচনা দানকারীদের সৃষ্ট বিভ্রান্তি দূর করার এবং তাদের অভিযোগের জবাব দেওয়ার কাজে আত্মনিয়োগ করা কারো পক্ষে সম্ভব নয়। তার বিরুদ্ধবাদীরা যে পর্যায়ে নেমে এসেছে, তার নিজের পক্ষেও সে পর্যায়ে নেমে আসা তার মর্যাদার পরিপন্থী। তাই মহান আল্লাহ সুবহানাহু তাআলা সত্যের আহ্বায়কদেরকে এই নির্দেশ দিয়েছেন, এ ধরনের অনিষ্টকারীদের অনিষ্টতা থেকে আল্লাহর শরণাপন্ন হও এবং তারপর নিশ্চিন্তে নিজেদের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করো। এরপর এদের মোকাবেলা করা তোমাদের কাজ নয়, বরং রব্বুন নাস, মালিকুন নাস এবং ইলাহুন নাস, এই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলারই এই সমস্ত কাজ। এ প্রসঙ্গে এই কথাটিও অনুধাবন করতে হবে যে ওয়াসওয়াসা বা প্ররোচনা হচ্ছে অনিষ্ট কর্মের সূচনা বিন্দু। সতর্ক বা চিন্তাহীন মানুষের মনে তার প্রভাব পড়ে, তখন প্রথমে তার মধ্যে অসৎ কাজ করার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, তারপর আরও প্ররোচনা দান করার পর এই অসৎ কাজের আকাঙ্ক্ষা ইচ্ছায় পরিণত হয়। এরপর প্ররোচনার প্রভাব বাড়তে থাকলে আরও সামনের দিকে গিয়ে অসৎ ইচ্ছা অসৎ সংকল্পে পরিণত হয়, আর তারপর এই শেষ পদক্ষেপ হয় অসৎ কর্ম। তাই প্ররোচনা দানকারীর অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট আশ্রয় চাওয়ার অর্থ হবে অনিষ্টের সূচনা যে স্থান থেকে হয়, মহান আল্লাহ যেন সেই স্থানেই তাকে নির্মূল করে দেন। প্ররোচনা দানকারীর অনিষ্টতাকে অন্য এক দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে, প্রথমে তারা খোলাখুলি কুফরি, শিরক ও নাস্তিকতা বা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ এবং আল্লাহপন্থীদের সাথে শত্রুতার উস্কানি দেয়। এতে ব্যর্থ হলে এবং
মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করে গেলে তারা তাকে কোনো না কোনো বিদআতের পথ অবলম্বনের প্ররোচনা দেয়। এও ব্যর্থ হলে তাকে গুনাহ করতে উদ্যক্ত করে। এখানেও সফলতা অর্জনে সক্ষম না হলে মানুষের মনে এমন চিন্তা যে ছোট ছোট সামান্য 2-4টি গুনাহ করে নিলে তো কোনো ক্ষতি নেই। অর্থাৎ এভাবে ছোট ছোট গুনাহই যদি বিপুল পরিমাণে করতে থাকে তাহলে বিপুল পরিমাণ গুনাহে মানুষ ডুবে যাবে। এর থেকেও যদি মানুষ পিঠ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে শেষমেশ শয়তানের চেষ্টা হলো মানুষ যেন আল্লাহর সত্য দ্বীনকে শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে। কিন্তু যদি কোনো ব্যক্তি এ সমস্ত কৌশল ব্যর্থ করে দেয় তাহলে জিন ও মানুষ শয়তানের সমস্ত দল তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার বিরুদ্ধের লোকদেরকে উস্কানি দিতে থাকে ও উত্তেজিত করতে থাকে। তার প্রতি ব্যাপকভাবে গালিগালাজ ও অভিযোগ দায়ের দোষারোপ দ্বারা বর্ষণ করতে থাকে। চতুর্দিক থেকে তার দুর্নাম রটাবে এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টায় করতে থাকে। তারপর শয়তান সেই মর্দে মুমিনকে ক্রোধান্বিত করতে থাকে। সে বলতে থাকে, এসব কিছু নীরবে সহ্য করে নেওয়া তো বড়ই কাপুরুষের কাজ। ওঠো, এই আক্রমণকারীদের সাথে সংঘর্ষ বাঁধাও, সত্যের দাওয়াতের পথ রুদ্ধ করার এবং সত্যের আহ্বানকারীদেরকে পথের কাঁটার সাথে সংঘর্ষে লিপ্ত করার জন্য এটি হয় শয়তানের শেষ অস্ত্র। সত্যের আহ্বানকারীদেরকে সত্যের পথ থেকে সে কাঁটার সাথে লিপ্ত করার জন্য এটি হয় শয়তানের শেষ অস্ত্র। সত্যের আহ্বায়কদেরকে ময়দান থেকে যদি বিজয়ীর বেশে বের হয়ে আসে তাহলে শয়তান তার সামনে নিরুপায় হয়ে যায়। জিনিসটি সম্পর্কে কুরআনুল মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ। আর যদি শয়তানের পক্ষ থেকে তোমার কোনো উস্কানি অনুভব করো তাহলে আল্লাহর কাছে পানাহ চাও। সূরা হামিম আশ-সিজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ। বলো, হে আমার রব, আমি শয়তানের উস্কানি থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। সূরা মুমিনুনের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ। আর যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে কখনো শয়তানের প্রভাবে কোনো অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলে তারা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়, তারপর ঠিক পথে চলে আসে, তাদের দৃষ্টি সম্মুখে পরিষ্কার হয়ে যায়। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আর এজন্যই যারা শয়তানের এই শেষ অস্ত্রের আঘাতও ব্যর্থ করে দিয়ে সফল কাম হয়ে বেরিয়ে আসতে পারে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। অতি সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া আর কেউ এই জিনিস লাভ করতে পারে না। সূরা হামিম আশ-সিজদার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। এ প্রসঙ্গে আরও একটি কথা সামনে রাখতে হবে, সেটি হচ্ছে মানুষের মনে কেবল জিন ও মানুষ দলভুক্ত শয়তানরাই বাইরে থেকে প্ররোচনা দেয় না, বরং ভেতর থেকেও মানুষের নিজের নফসও প্ররোচনা দেয়। তার নিজের ভ্রান্ত মতবাদ তার বুদ্ধিভিত্তিক বিপথে পরিচালিত করে। তারা নিজের অবৈধ স্বার্থ লালসায়
লালসা তার ইচ্ছা, সংকল্প, বিশ্লেষণ ও মীমাংসা করার ক্ষমতাকে অসৎ পথে চালিত করে। আর বাইরের শয়তানরাই শুধু নয়, মানুষের ভেতরের তার নিজের নফসের শয়তানও তাকে ভুল পথে চালায়। কথাটি কোরআনের এক জায়গায় বলা হয়েছে এমনভাবে, ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আর আমি তাদের নফস থেকে উদ্ধৃত প্ররোচনার সমূহ জানি। সূরা কফ এর 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বহুল প্রচারিত ভাষণে নাউযু বিকা বলেন, নাউযু বিল্লাহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমার নফসের অনিষ্টকারিতা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। 3, কোনো বিশেষজ্ঞের মতে এই শব্দগুলো অর্থ হচ্ছে প্ররোচনা দানকারীরা 2 ধরনের লোকদের মনে প্ররোচনা দান করে, 1 জিন, 2 মানুষ। এই বক্তব্যটি মেনে নিলে এখানে নাস বলতে জিন মানুষ উভয়কে বোঝাবে, এবং তারা বলে এমনটি হতে পারে কারণ কোরআনে যখন রিজাল বা পুরুষরা শব্দটি নিজের জিনদের জন্য ব্যবহৃত হয়েছে, যেমন সূরা জিনের 6 নম্বর আয়াতে দেখা যায়, এবং যখন নাফারুন শব্দটির ব্যবহার জিনদের দলের ব্যাপারে হতে পারে, যেমন সূরা আহকাফের 29 নম্বর আয়াতে দেখা যায়, যখন পরোক্ষভাবে নাস শব্দের মধ্যে মানুষ ও জিন উভয় শব্দ শামিল হতে পারে, কিন্তু এই মতটি তত সঠিক নয়, কারণ নাস, ইনস আর ইনসান শব্দগুলির আবিধানিক অর্থের দিক দিয়ে জিন শব্দের বিপরীতধর্মী। জিন এর আসল মানে হচ্ছে গোপন সৃষ্টি, আর জিন মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই তাকে জিন বলা হয়। বিপরীত পক্ষে নাস ও ইনস শব্দদ্বয়ের অর্থ শব্দগুলোর অর্থ মানুষ এই জন্য যে বলা হয় যে তারা প্রকাশিত, তাদের চোখে দেখা যায় এবং তাদের ত্বক দিয়ে অনুভব করা যায়। সূরা কাসাসের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনাসা মিন জানিবিত তুরি নারা। বলা হয়েছে এখানে আনাস মানে হলো রআ, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কিনারায় আগুন দেখতে পান। আর সূরা নিসার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাইন আনাস্তুম মিনহুম রাশাদা, যদি তোমরা অনুভব করো এতিম শিশুদের এখন বুঝসুঝ হয়েছে, যদি তোমরা মনে করো এতিম শিশুদের এখন বুঝসুঝ হয়েছে। আনাস্তুম মানে আহসাস্তুম বা রাআইতুম এর কাজেই আরবি ভাষার প্রচলিত রীতি অনুযায়ী নাস শব্দটি মানে জিন হতে পারে না। তাই এখানে আয়াতটির সঠিক মনে হচ্ছে এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে যে মানুষের মনে প্ররোচনা দান করে, সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক। অর্থাৎ অন্য কথায় বলা যায়, প্ররোচনা দান করার কাজ জিন শয়তানেরও করে এবং মানুষ শয়তানেরাও করে। কাজেই এই সূরায় উভয় অনিষ্ট থেকে পানাহ চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোরআন থেকে এর অর্থ সমর্থক পাওয়া যায় এবং হাদিস থেকেও বলা হয়েছে। যেমন কোরআনে বলা হয়েছে, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। অর্থাৎ আর এমনভাবে আমি জিন শয়তান ও মানুষ শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি,
তারা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা ধোঁকা ও প্রতারণার ছলে বলতে থাকে। সূরা আনআমের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আর হাদিসে ইমাম আহমদ, নাসাই ও ইমাম হিবরান হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম। তখন তিনি মসজিদে নববীতে বসেছিলেন। তিনি বললেন, আবু যার, তুমি নামাজ পড়েছ? আমি জবাব দিলাম, না। বললেন, উঠো এবং নামাজ পড়ো। কাজে আমি নামাজ পড়লাম এবং তারপর আবার এসে বসলাম। তিনি বললেন, ইয়া আবা যার, নাআউযু বিল্লাহি মিন শাররি শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি। হে আবু যার, তুমি শয়তান এবং জিন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পানাহ চাও। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যেও কি আবার শয়তান হয়? তিনি বললেন, হ্যাঁ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত জিন শয়তান, মানুষ শয়তান এর ওয়াসওয়াসা থেকে সূরা আন-নাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পানাহ চেয়েছেন, আমরা কিভাবে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পেতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, সেই তৌফিক কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।